ক্লিনিং ব্যাপারটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। কেউ চোখের সামনে ময়লা একদম সহ্য করতে পারে না, প্রতিদিন বাসাটা ডিপ ক্লিন করে। আবার কেউ হয় ক্লিনিং এর ব্যাপারে একটু অলস, যার কিনা প্রতিদিন বাসা ক্লিন করতে ভালো লাগে না। এতক্ষণে বুঝিয়ে গেছেন আমি কোন পর্যায়ে পড়েছি। আপনারা সবাই জানেন ইদানিং এই স্টিম ক্লিনারটা অনেক বেশি ভাইরাল হয়েছে। বেশ কয়েকজন রিভিউ দিয়েছে, যার কারণে আমিও অর্ডার করে ফেললাম। অর্ডার করার পর গত 7-8 দিন কিন্তু আমি আমার বাসা একেবারেই ক্লিন করিনি, এই চিন্তা করে যে ওইটা আসুক একবারে ক্লিন করব। সেট আপ করা খুবই ইজি ছিল। সত্যি বলতে এই জিনিসটা আমি অর্ডার করেছি আমার সোফা আর আমার চেয়ারগুলোর জন্য, কারণ আমার সোফা আর চেয়ারগুলো হচ্ছে ভেলভেটের। বাচ্চারা সারাক্ষণ এই রুমে থাকার কারণে এই দুইটা জিনিস অনেক বেশি ময়লা। তো আমি অনেক কিছুই ক্লিন করে ট্রাই করে দেখছিলাম যে কেমন ক্লিন হয়। যেই পরিমাণ ময়লা আমার সোফা আর চেয়ার থেকে উঠেছে আমি নিজেই দেখে অবাক। ভাই, এমন কিন্তু না যে আমি আমার সোফা আর চেয়ার কখনোই ক্লিন করিনি। আমার মেয়ের বেডটাও না ভেলভেটের, যার কারণে ওইটাও অনেক বেশি ময়লা হয়। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। নেক্সট টাইম অন্য কিছু ক্লিন করে আবারও দেখাবো আপনাদেরকে।